তোমাদের আমি কি পড়াইছি কি না পড়াইছি তারপরেও আমি আবারও বলছি, তোমাদের যদি খাতায় তোলা থাকে তাহলে আমি বলবো প্রয়োজন নাই, পড়াইছি আমি এটা। এখানে আমি বলেছিলাম অল আর পজিটিভ, মানে সকল অনুপাত ধনাত্মক। পড়াইছিলাম কি? সকল অনুপাত ধনাত্মক। ঠিক আছে, এটা আমাদের আজকে কাজে লাগবে। সকল অনুপাত ধনাত্মক এর আগেও কাজে লাগছে, আজকেও কাজে লাগবে। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ। এই দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেকটা ধনাত্মক হবে আর বাকি চারটা ঋণাত্মক হবে, বাকি চারটা ঋণাত্মক হবে। এই জন্য আমি এদেরকে বলে আদার্স। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে 3 নাম্বার চতুর্ভাগ, এটা হচ্ছে 3 নাম্বার চতুর্ভাগ। ট্যান আর কট এখানে পজিটিভ হবে আর বাকিগুলা নেগেটিভ হবে, বাকি চারটা নেগেটিভ হবে। এটা হচ্ছে 4 নাম্বার চতুর্ভাগ, এখানে কজ আর সেক হচ্ছে পজিটিভ, কজ আর সেক হচ্ছে পজিটিভ আর আদার্স হচ্ছে নেগেটিভ, আদার্স হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, এটা আমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে, এটা সব সময় মনে রাখতে হবে। এখন আমি কি তোমাদের ত্রিকোণমিতির সীমা পড়াইছিলাম? ত্রিকোণমিতির অনুপাতের সীমা পড়াইছিলাম? আমি সীমা পড়াইছিলাম যে অনুপাতের সীমা, আমি এখানে একটু শর্টকাট লিখতেছি যে অনুপাতের সীমা, ত্রিকোণমিতিক অনুপাতের সীমা, ত্রিকোণমিতিক অনুপাতের সীমা। আমি বলছিলাম যে সাইনের সর্বনিম্ন মান -1 আর সর্বোচ্চ মান হয়েছে 1। কজের বেলায়ও তাই, সাইন আর কজের সেম মান। এখন যদি আমি কোসেক বলি তাইলে -1 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল কোসেক থিটা ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 1। আর যদি আমি সেকের কথা বলি তাহলে সেক থিটা ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 1। আর আমি বলছিলাম যে ট্যান আর কট এই দুইটার কোনো সীমা নেই, কোনো সীমা নেই। ঠিক আছে, কোনো সীমা নেই। আমি তোমাদেরকে শর্ত দেওয়া থাকলে কোন চতুর্ভাগ নির্দেশ করে সেটাও পড়াইছিলাম। আমি বলছি π/2 লেস দ্যান থিটা লেস দ্যান π/2। এখন যদি জিজ্ঞেস করা হয় যে এই শর্তটা কোন চতুর্ভাগকে নির্দেশ করে, আমি বলছি ঋণাত্মক কোণ হলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবো আর ধনাত্মক কোণ হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো এবং ঘোরা শুরু করব যে জায়গা থেকে, সেটা হচ্ছে এটা। সেটা কোনটা? এটা। ঠিক আছে, তাইলে আমি এখানে দেখলাম -90 ডিগ্রি, তাইলে এইটুকু যদি আমি আসি তাইলে এখানে আমি এটা 0 আর ঘড়ির কাঁটার দিকে ঘুরছি তাই এটা মাইনাস, তাই এটা মাইনাস। আর এই কোণটা কি প্লাস না? তাহলে শুরু করব কোথা থেকে? এখান থেকে। কতটুকু ঘুরবো? এই পর্যন্ত যাব। এটা হচ্ছে আমার π/2। তাহলে এই হচ্ছে আমার -π/2 হচ্ছে ছোট কোণ। ছোট কোণ থেকে বড় কোণের দিকে আমি যাব, ছোট কোণের থেকে বড় কোণে যাব। যেতে হলে আমায় কোন কোন চতুর্ভাগ অতিক্রম করতেছে? 1 আর 4, 1 আর 4 নাম্বার চতুর্ভাগ অতিক্রম করতেছে। তাহলে এই শর্তটা দিয়ে নির্দেশ করে 1 এবং 4 নং চতুর্ভাগকে, 1 এবং 4 নং চতুর্ভাগকে। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? তাহলে যে কোনোভাবে শর্ত দেওয়া থাকুক তোমাকে বুঝতে হবে, কিন্তু এটা অনেক কাজের জিনিস, এগুলো অনেক কাজের। এই যে ত্রিকোণমিতির যাত্রা শুরু হলো, লাইফে ত্রিকোণমিতি থাকবে যতদিন পড়াশোনা করবা। ঠিক আছে, থাকবে। তো এই জন্যই বলছি কোথায় কে পজিটিভ, কোথায় কে নেগেটিভ, কার সীমা কত। ঠিক আছে, শর্ত দিয়ে কোন চতুর্ভাগ বোঝায়, এভরিথিং সব কিছু সুন্দর মতো জানতে হবে। ঠিক আছে,
এখন আমরা হচ্ছে 15 নম্বর উদাহরণটা করব। অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ঠিক আছে? এটা কিন্তু একটা বোর্ড প্রশ্ন, এটা একটা বোর্ড প্রশ্ন, ঠিক আছে? আজকে যে প্রবলেমগুলো করাবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? উদাহরণ 15, উদাহরণ 15, ঠিক আছে? পড়াইতেছি কি হায়ার ম্যাথ। কোন ক্লাসে পড়ো? 9, 10। আচ্ছা, তো এক্সারসাইজ 8.2, ঠিক আছে? এটা একটু লিখে রাখলাম। এখন দেখো উদাহরণ 15তে বলছে যে দেওয়া আছে 15, লেখো যে দেওয়া আছে 15 cos স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 7, হ্যাঁ? এবং আচ্ছা, এবং এটা দেওয়ার দরকার নাই, শর্ত লাগবে না, ঠিক আছে? এই যে এটা দেওয়া আছে, ঠিক আছে, দিয়ে বলতেছে কি কটের মান কত, দিয়ে কি বলতেছে আমাদের, বলতেছে কি কট বের করে দেখাও, ঠিক আছে? এখন কটের জায়গায় ট্যানও চাইতে পারে, কটের জায়গায় ট্যানও চাইতে পারে, ঠিক আছে? বা আদার্স যে কোনো অনুপাত চাইতে পারে, কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে তুমি যদি জানো তাহলে পারবা। এখন এটাই হচ্ছে আমাদের অবলম্বন, এটা থেকেই এটা বের করতে হবে। যাই প্রশ্নে বের করতে বলুক না কেন, সেটা যেটা দেওয়া আছে সেখান থেকেই করতে হয়। এখন দেখো এখান থেকে আমাদের চেষ্টা করতে হবে কোনো না কোনো একটা অনুপাতের মান বের করতে, কোনো না কোনো একটা অনুপাতের মান বের করতে চেষ্টা করতে হবে। যদি আমরা এই চেষ্টাটা করতে পারি আর সফল হই, তাহলে যে কোনো অনুপাত বের করতে পারবো। যেমন আমি তোমাদেরকে বলেছিলাম, যদি আমার কাছে একটা অনুপাতের মান থাকে তাহলে আমি সকল অনুপাতের মান বের করে দিতে পারবো। মনে আছে? মনে নাই, ঠিক আছে? আচ্ছা, মনে না থাক, সবার মনে থাকবেও না, ঠিক আছে? এখন এই দেওয়া আছে থেকে আমি যে কোনো একটা অনুপাতের মান বের করব, যে কোনো একটা, আমি যে কোনো একটা অনুপাতের মান বের করব। এখন বিষয়টা হইতেছে যে আমি চাইলেই যে কোনোটা বের করতে পারবো, ব্যাপারটা এমন না। প্রশ্ন আমাদেরকে বলবে যে কাকে বের করতে হবে। আচ্ছা, আমি যদি এই পুরা রাশিটাকে একটা অনুপাতে নিয়ে আসবো। কয়টা অনুপাত আছে এখন বাবা? 2টা অনুপাত আছে, একটা কজ আর একটা সাইন, 2টা অনুপাত আছে। এখন একটা অনুপাতে আনলে মিডল টার্ম হোক, পক্ষান্তর করে হোক, যে কোনো উপায়ে এক অনুপাতের মান বের করতে পারবো, ঠিক আছে? তাহলে কাজ হইতেছে যে এখান থেকে একটা অনুপাত, এই রাশিটারে একটা অনুপাতে নিলে মিডল টার্ম হোক আর যে কোনো উপায়ে হোক একটা অনুপাতের মান বের করতে পারবো, যদি রাশিটারে এক অনুপাতে আনতে পারি। এখন সাইন রে বলা হলো যে সাইন তুমি কি কজে যাবা? সাইনের উত্তর হইতেছে না। কেন? সাইনের স্কোয়ার নাই, সাইনের স্কোয়ার নাই। আমরা পড়ছি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1। এখন সাইনের যেহেতু স্কোয়ার নাই, সাইন কোনো সময়ই কজে যেতে রাজি হবে না। সাইন বড় জোর বলতে পারে আমি কসেকে যেতে পারি, গুণাত্মক বিপরীত দিয়ে কোসেকে যেতে পারি। কি হবে তাহলে? 1/কোসেক হবে। কি হবে? 1/কোসেক। যদি আমরা প্রশ্ন করি যে কস তুমি কি সাইনে যাবা, তাহলে কস বলছে হ্যাঁ যাওয়া যাবে, আমার স্কোয়ার আছে। তাইলে আমি যদি ওরে কস থেকে সাইনে নিয়ে যাই, তাহলে আমার পুরা রাশিটাই কিন্তু সাইনে চলে আসতেছে, ঠিক আছে? তাইলে পুরা রাশিটা যখন সাইনে চলে আসতেছে, তখন আমি সাইনের মান বের করতে পারবো।
কারণ বাকি প্রক্রিয়াগুলো আমরা জানি। 15 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে কি শিখতে পারলাম? যে অনুপাতের স্কোয়ার আছে সেই অনুপাতের অভেদ সূত্র ব্যবহার করা যাবে, যার স্কোয়ার নাই তার অভেদ সূত্র ব্যবহার করা যাবে না। ক্লিয়ার? এভাবে করে যদি আপনি বুঝেন, আপনার কাছে ত্রিকোণমিতির জন্ম দিতে পারবেন। ঠিক আছে, সমাধানও পারবেন, জন্মও দিতে পারবেন। আর যদি মনে করেন যে না, এভাবে দরকার নাই, এটা মানে এটাই করতে হয়, ঠিক আছে, করেন, সমস্যা নেই। তাহলে এখানে দেখো 15 সাইন স্কোয়ার থিটা, এখানে 2 সাইন থিটা মাইনাস 7। আচ্ছা, 7টারে ডান পাশেই রাখি, থাক। এখন দেখো যে মাইনাস 15, আচ্ছা এখানে দেখো যে মাইনাস, আমরা তো সাজায় লিখি তাই না, এক্স স্কোয়ার তারপরে এক্স তারপরে ধ্রুবক পদ দ্বিঘাত সমীকরণে করছিলাম এরকম। তাহলে 2 সাইন হচ্ছে থিটা, তারপরে হচ্ছে প্লাস কত 15 ইজ ইকুয়াল টু হচ্ছে 7। এখন দেখো যদি আমাদের দ্বিঘাত সমীকরণের প্রথম পদে যদি মাইনাস থাকতো তাহলে আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতাম, তাই না? দ্বিঘাত সমীকরণের প্রথম স্কোয়ারের পদে, যে পদের মধ্যে স্কোয়ার আছে সেই পদে যদি মাইনাস থাকতো তাহলে -1 দ্বারা উভয় পক্ষে গুণ করে নিয়েছিলাম, মনে আছে? আচ্ছা এখন দেখো তো, তাহলে এটা হচ্ছে স্কোয়ার আলা পদ, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে উভয় পক্ষরে আমরা কি করব, -1 দিয়ে গুণ করব। যদি মাইনাস, আচ্ছা তোমাদের এটা বুঝতে কষ্ট হলে আমি এরকম কমন নিতে পারি, সাইন স্কোয়ার। এখানে দেখো যখন আমি মাইনাসটা কমন নিচ্ছি তাহলে এই সাইনগুলো পরিবর্তন হবে, প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হবে। 2 সাইন থিটা মাইনাস 15 ইজ ইকুয়াল টু 7। এখন উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করব। যদি তোমরা, এমন স্যার আছে যে তোমাদেরকে নম্বর দিবে না যদি সাইড নোট না দাও, বলবে সাইড নোট দাও নাই কেন, তোমার 1 কম দিলাম, ঠিক আছে? আছে এরকম, যাতে এই সুযোগটা তুমি না দাও, টিচারকে এই সুযোগ তুমি দিবা না, ঠিক আছে? তুমি এখানে কি লিখবা, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে আমার কি লিখতে হবে? দেখো তোমরা এটা বুঝো, কেন -1 চলে গেছে, মাইনাস চলে গেছে কেন? উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করছে, যথার্থতা যেন আমাকে বলতে না হয় প্রতিবার, ঠিক আছে? এবার তুমি হচ্ছে ওই 7টাকে -7টাকে বাম পাশে নিয়ে আসবা, তাই না? বাম পাশে নিয়ে আসবা, 15 প্লাস আছে 7 ইজ ইকুয়াল টু 0। 15 সাইন স্কোয়ার থিটা 2 সাইন থিটা মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। দেখো পুরা রাশিটা সাইনে নিয়ে আসার পরে সেটারে সুন্দর করে গোছগাছ করে আমরা রাখলাম। এখন এই গোছগাছ করা সমীকরণটাকে উৎপাদক করতে হবে। প্রথমটার শেষটার গুণফল 120 হয় নাকি? প্রথমটার শেষটার গুণফল কত হয়? 120। এখন এখানে ভাঙো, 12 আর 10, 12 আর 10, সেটা মাইনাস প্লাস পরে দেখব। 12 আর 10 গুণ করলে 120। তাহলে তুমি এখানে 15 সাইন স্কোয়ার থিটা মাইনাস 12 সাইন থিটা, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার কত প্লাস দিবা, কত 10 সাইন থিটা মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এখন দেখো এই জায়গাটায় আমরা কি কমন নিতে পারি, এখানেও 3 দিয়ে ভাগ যায়, এখানেও 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3 সাইন থিটা যদি আমি কমন নেই, এখানে থাকবে হচ্ছে 5
সাইন থিটা, 5 কি সাইন থিটা। আর এখানে কত 4, এখানে যদি আমি 2 কমন নেই তাহলে 5 সাইন থিটা, 5 সাইন থিটা -4, কি যে ঝামেলা। আচ্ছা আমি এখানে মুছে নিই। আচ্ছা এই লাইন থেকে আসবো আমরা এখন। এখানে লিখছি যে কত বলতো 3 সাইন থিটা, তারপরে হচ্ছে 5 সাইন থিটা মাইনাস হচ্ছে 4, এখানে আমি হচ্ছে 2 কমন নিব, তাহলে 5 সাইন থিটা -4 ইজ ইকুয়াল টু 0। এখানে তাইলে উৎপাদকের কাজটা আমরা করে নিলাম। এখানে হচ্ছে 3 সাইন +2 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো যে আমরা কিন্তু এখানে হয় অথবা লিখব যে 5 সাইন থিটা -4 ইজ ইকুয়াল টু 0, 5 সাইন থিটা ইজ ইকুয়াল টু 4, 5 এখন থাকবে না, 4/5, অথবা 3 সাইন থিটা +2 ইজ ইকুয়াল টু 0, 3 সাইন থিটা -2 সাইন থিটা -2/3। আমরা সাইনের দুটো মান পেয়ে গেলাম, তার মানে তোমার আমি বলছিলাম না, যদি একটা অনুপাতের মান জানি তাহলে যে কোনো অনুপাত আমাদের বের করা যাবে। এখন দেখো তো সাইন কোন চতুর্ভাগে পজিটিভ, কোন চতুর্ভাগে? প্রথম আর দ্বিতীয়। প্রথম চতুর্ভাগে সবাই যেহেতু ধনাত্মক তাহলে সাইনও ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে সাইন ধনাত্মক। আবার সাইন যদি ঋণাত্মকের কথা বলি তাহলে সাইন হচ্ছে 3 আর 4 এর ঋণাত্মক, 3 আর 4 এর ঋণাত্মক। তোমরা প্রশ্নের মধ্যে দেখো যে এরকম একটা শর্ত দেওয়া আছে, তাইলে থিটা হচ্ছে প্রথম চতুর্ভাগ আর দ্বিতীয় চতুর্ভাগ, থিটা প্রথম চতুর্ভাগ আর দ্বিতীয় চতুর্ভাগ, ঠিক আছে? এই শর্ত আমাদেরকে কি বলে? থিটার অবস্থান প্রথম এবং ভুল বলেছি চতুর্থ। এই শর্ত দিয়ে আমরা কি বলছি যে থিটার অবস্থান প্রথম আর চতুর্থ চতুর্ভাগে। এই চতুর্থ চতুর্ভাগে দেখো একে সাইন পজিটিভ, 4 কি সাইন নেগেটিভ। তাহলে সাইনের যে আমরা 2টা মান পাইলাম সেই 2টা মানে কি গ্রহণ করতে পারবো। সাইন 1 নম্বরে প্লাস আর সাইন নম্বরে মাইনাস, তাহলে একটা প্লাস পাইছি একটা মাইনাস পাইছি। এখন তুমি দেখবা যে এই যে সংখ্যাটা 1-এর কম কিনা, এটা 1-এর কম না? ওরে বাবা, প্রকৃত ভগ্নাংশ হলে তার মান 1-এর কম, প্লাস বা মাইনাস যাই হোক এটাও তো প্রকৃত ভগ্নাংশ, 1-এর কম। তাহলে সাইনের 2টা মানে নিতে পারতেছি, কারণ এই 2টা মান সাইনের সীমার মধ্যেও আছে। আবার শর্ত বলতেছে যে সাইন প্রথম চতুর্ভাগে প্লাস আর সাইন নম্বরে মাইনাস। এই শর্ত বলতেছে যে তুমি কাউকে বাদ দিতে পারবা না। শর্ত বলতেছে সাইনের প্লাস মানও নাও মাইনাস মানও নাও, আর সীমা বলতেছে যে আমার রেঞ্জের মধ্যে থাকতেই হবে। তাহলে ও রেঞ্জের মধ্যে আছে, 1-এর কম।
আর ও -1-এর কম, মানে -1-এর কম বলা ঠিক হবে না, ঠিক আছে? তো প্রকৃত ভগ্নাংশ এটা সীমার মধ্যে পড়ছে। যদি ভগ্নাংশটা উল্টাই দিতাম, এটা উপরে এটা নিচে, তাহলে কিন্তু সাইনের মান গ্রহণ করতে পারতাম না, কারণ সীমার মধ্যে থাকতো না, কারণ সীমার মধ্যে থাকতো না। বোঝা গেছে কি? আচ্ছা, তো আমরা এখন লিখব যে সাইন থিটা এর উভয় মান ই গ্রহণযোগ্য কেননা -π/2 θ π/2। ও আমাদের বলছে যে সাইনের দুইটা মানই নিতে হবে, ঠিক আছে? তাইলে শর্ত কোন চতুর্ভাগ বলো? প্রথম আর চতুর্থ। এখন বলো তো, প্রথম চতুর্ভাগে কজের মানটা প্লাস না মাইনাস? প্লাস। আর 4 নম্বরে কজের মান কি? 4 নম্বরে কজের মান মাইনাস। 4 নাম্বার চতুর্ভাগে কজের মান প্লাস, ঠিক আছে? 4 নাম্বার চতুর্ভাগে কজের মান প্লাস। এনে কজ টানতেছেন কেন? সাইন আছে, সাইনের সাথে অভেদ সম্পর্ক আছে কজের মান পেলে ট্যান আর কটক বের করা যাবে, কারণ কট হচ্ছে কজ বাই সাইন আর ট্যান হচ্ছে সাইন বাই কজ। আমি এখানে সাইনের মান পাইছি। সাইন আমাদেরকে কি বলতেছে? সাইন বলতেছে তুমি কজ বের করতে পারবা আমারে দিয়া, অভেদ সূত্র দিয়া কজ বের করো, যে ট্যান কট যেটা খুশি বের করো, সমস্যা নাই, ঠিক আছে? তাইলে আমি এখন যে কজের মানটা বের করব, সেটা ধরো প্লাস মাইনাস বের করব নাকি শুধু প্লাস বের করব, বলো? বুঝো কিছু? কথা ভালো করে বুঝবা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। সাইনের মান আমরা দুইটাই গ্রহণ করছি, কারণও বলছি। এখন আমি কজের মান বের করব। তোমারে যদি আমি বলি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/5 হলে, ঠিক আছে, 5 হলে এখানে cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন তুমি এই cos স্কোয়ার থিটা, এখন তুমি যদি বলো, আচ্ছা cos স্কোয়ার থিটা এখানে 1 4/5 স্কোয়ার মান বসাই দিলাম, ঠিক আছে? দেখো আমি স্টেপ বাই স্টেপ করাই দিতেছি যাতে কোনো ঝামেলা না হয়। এখন cos স্কোয়ার 1 16/25, cos স্কোয়ার থিটা এখানে দেখো 25 মাইনাস 16, এখানে cos থিটা এখানে কত 9/25, ঠিক আছে? 9/25। এখন আমি এই cos থিটা ইজ ইকুয়াল টু √9/25 প্লাস মাইনাস দিব কিনা? প্লাস মাইনাস স্কোয়ার ওই পাশে রুট করলে প্লাস মাইনাস হবে না? তাহলে শর্ত তোমাদেরকে কি বলছে বলো? শর্ত কোন চতুর্ভাগ বোঝায়? প্রথমে cos পজিটিভ, চতুর্থ cos পজিটিভ, তাইলে কি ঋণাত্মক মান গ্রহণ করা যাবে কজের? তাইলে প্লাস মাইনাস হবে না, এখানে লিখতে হবে যেহেতু
যেহেতু মাইনাস লেস দেন থিটা লেস দেন π/2, যেহেতু এটা আর এই চতুর্ভাগ 1 আর 4 রে বোঝায়, 1 আর 4 cos 2 জায়গায় প্লাস, 1 আর 4 cos 2 জায়গায় প্লাস, এই জন্য মাইনাস মানটা আমরা চাইলেও নিতে পারবো না। বোঝা গেছে কিনা, নাকি বুঝেন নাই বলেন? না বুঝলে বলবেন, বুঝাই দিব শতবার, কোনো অসুবিধা নাই, কিন্তু না বুঝে হা বলার দরকার নাই। 3/5, ঠিক আছে, এতখানি করা লাগতো না, কিন্তু আপনাদের জন্য একেবারে ভেঙে ভেঙে করছি, ঠিক আছে। এখন সাইনের তো একটা মানের জন্য কজের একটা মান পাইছি, সাইনের আর একটা মান বাকি আছে না? তাইলে লেখো আবার সাইনের মান কত বলো তো? সাইন থিটা -2/3, তাই না? এত হলে, আচ্ছা আমি বোঝানোর জন্য বলছি, এখানে যে এত বড় করে করলাম, আসলে ব্যাপারটা এত বড় না। আমরা এখানটায় যদি এরকম লিখতাম, এই স্কোয়ারটা রুট করে দিতাম, আর এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে শর্তটা দিয়ে দিতাম, হইতো না? হইতো কি না? হইতো। তাইলে এখন আমি তোমার এইভাবে করে বুঝাইছি প্রথমবার, যাতে তুমি ক্লিয়ার বুঝতে পারো। ক্লিয়ার বোঝা শেষ। এখন এত হলে দেখো cos থিটা সমান সমান √1 - sin স্কয়ার থিটা। এখানে তুমি যেহেতু দিয়ে দিবা, যেহেতু -π/2 লেস দেন থিটা লেস দেন π/2, তাহলে কি হইলো? ঝামেলা শেষ, ঠিক আছে। বাম পাশে আর বারবার লেখা লাগবে না, বাম পাশে আর বারবার লেখা লাগবে না। তাহলে এই অংশটা কি তোমরা ওই রকম করে করতে পারবা? পারবা না? এই যে এইরকম রুট দিয়ে দিবা, রুট দিয়ে খালি যে এটা বসাই দিবা, তারপরে মান বসাইবা। এই বাম পাশ দিয়ে তোমার এতবার কজ লেখা লাগবে না, ঠিক আছে? এতবার কজ লিখবার দরকার নাই। এখন দেখো এখানে 1 - -2/3 হোল স্কয়ার, এখানে 4/9, এখানে কত? 9 - 4/9, 5/9, তো √5/3 হবে। কজের মান হচ্ছে √5/3। তোমরা কি ক্লিয়ার বুঝতে পারলা? আচ্ছা, তাহলে আমাদের সাইনের মান আছে, কজের মান আছে। দেখো তো, সাইনের মান যখন এটা, তখন কজের মান এটা, কথা সত্য কিনা? আবার যখন সাইনের মান এটা, তখন কজের মান এটা। যখন তুমি ট্যান বা কট বের করবা, তখন তুমি দেখবা যে সাইনের যে মানের জন্য কজের যে মান আছে সেটাই কিন্তু বসাতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখন বের করব কি? কট বের করব। কি বের করব? কট বের করব, ঠিক আছে। তো দেখো এখানে কট ইকুয়াল টু কত? কথা বলে না। কট ইকুয়াল টু কজ বাই সাইন, কট ইকুয়াল টু কজ বাই সাইন। কজের মান কত? কজের মান কত? এই যে, ঠিক আছে, 3/5, আর সাইনের মান কত? 4/5। এখানে লিখতে হবে যখন সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/5। দেখো কজের এই মানটা হয়েছে কখন? যখন সাইন এটা, ঠিক আছে। থ্রি বাই ফাইভ গুণ 5/4, তাইলে 3/4, ঠিক আছে।
কটের একটা মান পাইলাম, আবার কটের আরেকটা মান বের করতে হবে। তুমি এখানে লিখতে পারো যে এখন, ঠিক আছে। আমি এটা এই কাছ থেকে একটু মুছে নিই। তারপরে তুমি এখন লিখবা কি, আবার কি লিখবা, আবার কট থিটা ইজ ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। এখন কজের মান কত, √5/3 ডিভাইডেড বাই সাইনের মান কত, -2/3। এখানে এই কজের এই মানটা কোন মানের জন্য পেয়েছি সাইনের, সেটা বলে দিতে হবে। যখন সাইন থিটা ইজ ইকুয়াল টু -2/3। এখানে দেখো আমি ভগ্নাংশ উল্টাবো, এটা গুণ -3/2। তো এখানে যেটা হচ্ছে -√5/2। ঠিক আছে। এখন দেখো, সুতরাং কট থিটা এর মান 3/4 বা -√5 ডিভাইডেড বাই 2, -√5 ডিভাইডেড বাই 2, কমা দিয়ে দিও। এই হইতেছে 15 নম্বর অঙ্ক। এটা থেকে বের করতে হবে ডান পক্ষ হচ্ছে তোমার সেক থিটা প্লাস ট্যান থিটা। এটা বের করতে হবে, ডান পক্ষ এটা বের করতে হবে। ডান পক্ষ এটা বের করতে হবে। দেখো খুব সহজে আমরা সমাধানটা করতে পারি। ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। দেখো তো সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1 ছিল কি না, ছিল, তাই না? আর নিচে যা থাকবে তাই, ঠিক আছে। এই অঙ্কের এটাই মনে রাখতে হবে, আর কিচ্ছু নাই, কাজ আর কিচ্ছু নাই। এই অঙ্কের এটাই মনে রাখতে হবে, 1 এর পরিবর্তে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার। কেন? কারণ তুমি প্রমাণ করবা সেক ট্যান, এখানে আছেও সেক ট্যান, তাইলে 1 এর কি অন্য সূত্রের দরকার আছে? তুমি প্রমাণ করবা সেক ট্যান, প্রশ্নের মধ্যে আছেও সেক ট্যান, তাইলে কি আমি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার নিব, নাকি 1 এর পরিবর্তে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার নিব? কোনটা নিব? আরে তুমি প্রশ্ন দেখো বাবা, প্রশ্ন দেখো। ডাইন পক্ষে তুমি এটা বের করতে চাও, তোমার রাশির মধ্যেও তো ট্যান আর সেক আছে না? তাহলে ট্যান আর সেক দিয়ে অভেদ সূত্র কোনটা আছে? 1 এর সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার। তো এই সূত্র ছাড়া কি অন্য কিছু করব? তোমার প্রমাণের মধ্যেই উত্তর আছে। তুমি 1 এর পরিবর্তে কোন সূত্র নিবা সেটা তো প্রদত্ত রাশি বা বাম পক্ষ দেখেই আমি বুঝতেছি, কারণ প্রমাণও তো আমার ওইটাই। আচ্ছা, যাই হোক, এবার দেখো তুমি মনে করলা যে স্যার এই জায়গায় একটু সাজায় লেখা যায় না, ট্যান প্লাস সেক প্লাস ট্যান লেখা যায়, তাই না? আচ্ছা, তুমি এখানে একটা বন্ধনী দিয়েও রাখতে পারো, কোনো সমস্যা নাই। এই জায়গাটায় তুমি যদি মনে করো যে সেক প্লাস ট্যান লিখবা, কেউ কি নিষেধ করবে? কারণ এটা স্কোয়ার, এটা বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ব্যবহার করা যায় কি না বলো? যায়, তাইলে ব্যবহার করলাম, ঠিক আছে। আর এখানে আমরা হচ্ছে নিচে যা আছে তাই নিলাম,
নিচে যা আছে তাই নিলাম। যে আপনি বুঝলেন কেমনে যে সাজাইতে হবে? বুঝার দরকার নাই, তুমি এই জায়গায় দেখো, যখন সূত্র বসাবো তখন sec + tan হবে, যাতে তুমি বড় বড় চোখ করে দেখতে পারো যে এইটার এটা মিলে গেছে। ঠিক আছে? আর মিলে গেলে কমন নেওয়া যায়, মিলে গেলে কমন নেওয়া যায়। এই জন্য এটারে সাজাইছি। যে তোমার এবার এটা উল্টাপাল্টা থাকলে তো দেখবা উল্টাপাল্টা যে মেলে নাই তো, ঠিক আছে? এরকম যেন না হয়, এই জন্য সাজাইছি। দেখো এখন এখান থেকে sec থিটা প্লাস tan থিটা যদি আমি কমন নেই, তাইলে এই জায়গায় আমার মনে মনে একটা এক আছে। কি আছে? এক আছে। তাহলে ইনটু দিয়ে একটা নিবা, তারপরে এই মাইনাসটা নিবা। ঠিক আছে? এখানে তো এটা কমন চলেই গেছে, তাহলে থাকলো কোনটা? এটা sec থিটা মাইনাস tan থিটা, এটা থাকলো। তাই আমরা এটাকেও নিয়ে নিলাম। এখন দেখো tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। ঠিক আছে? অব্র কিছু কি বুঝতেছেন? হ্যাঁ, হালকা পাতলা। দারুণ বলছো তুমি। যাই হোক, আমারে যা বলছো বলছো, বাইরে বইলো না। আমি এমন পড়াই না, ঠিক আছে? তুমি কলেজ গেটে খুঁজে খুঁজে দেখো গিয়া, সবগুলা টিচার ট্রায়াল দিয়ে আইসো, ভালো হবে। ঠিক আছে? আমি যে কথাগুলো বলে তোমাকে বুঝাবো, এই কথাগুলো কেউ বলে তোমারে বুঝাবে না, এটা নিশ্চিত থাকো। এটা একবারে কথা বলে না। এখানে দেখো তাহলে sec থিটা প্লাস tan থিটা কোনো টিচারই খারাপ পড়ায় না, ঠিক আছে? সবাই ভালো পড়ায়, সবাই ভালো পড়ায়। ঠিক আছে? যার যার জায়গা থেকে সে ভালোটা পড়ায় না। আমি কথা বলি এরকম তাই এরকম, আর একজন কথা বলে আর এক রকম তাই ওইটা তার মতো, তাই না? সে কিভাবে কথা বলে বুঝাবে সেটা তো তার ব্যক্তির উপর নির্ভর করে, তাই না? এখন দেখো আমি এখান থেকে এই বন্ধনীটা উঠাই দিছি, তখন আমাকে মাইনাসটা গুণ করতে হয়েছে, তাই না? এখন এই জিনিসটাকে এই জিনিসের সাথে মিল করে লিখবো। ঠিক আছে? আসলে এই জিনিস আর এই জিনিস সেম। এখন দেখো 1 মাইনাস sec, 1 প্লাস না, 1 এর আগে প্লাস আছে, সেকের আগে মাইনাস না, মাইনাস আছে, tan এর আগে প্লাস না, এই যে প্লাস tan দিলাম। তাতে কি লাভ হইলো? উপরেরটা নিচেরটা কাটা যাবে, উপরেরটা নিচেরটা কাটা যাবে। আর কাটতে পারলেই তো আমাদের কাজটা হবে, তাই না? আমাদের কাজটা কাটতে পারলেই হয়। sec থিটা প্লাস tan থিটা, এটা হইতেছে আমার ডাইন পক্ষ। ঠিক আছে? এটা ডাইন পক্ষ। আমার বই বলতেছে, কি বলতেছে? বোর্ড বই বলতেছে এটাই ডাইন পক্ষ, কিন্তু স্যাররা আবার এত ভালোও না। ঠিক আছে? ডাইন পক্ষ চেঞ্জ করে দিবে। কি করবে? ডাইন পক্ষ চেঞ্জ করে দিবে। দেখো ডাইন পক্ষের কতগুলো উত্তর করা সম্ভব সবগুলো দেখাই দিতেছে। স্যাররা এই যে এরকম করবে যে এটারে কজ বানাই, এটারে সাইন বাই কজ বানাই। হ্যাঁ, এইরকম করে স্যাররা যখন একটু বদলায় সদলায় দেয়, তখন আর আমরা চিনতে পারি না এটা কেডা। ঠিক আছে? তারপরে বলবা কি স্যার প্রশ্ন কঠিন হয়েছে। এই যে যেমন মনে করো ঈশা, আমি একটা অঙ্কের উত্তর করলাম 5টা, ও করে নিয়েছে একটা। করতে হবে সবগুলো। আমি যেগুলো করাই, যাতে তুমি অঙ্ক দেখে বুঝতে পারো এই অঙ্কটাই রে স্যার একটু মডিফাই করে দিছে। বোঝা গেছে? তুমি যদি হুবহু কমন আশা করো যে যা দেখে গেছি তাই যা
এটা কি সম্ভব? আমি প্রশ্ন করি, আমি প্রশ্ন করলে নয় দিতাম যে ঠিক আছে তোমাদের একটু দয়া টয়া করি, ঠিক আছে। আমি ঢুকলে বাবা তোমার এই যে ইম্পর্টেন্ট বলছি না এটাও বলতাম না। আমি যদি শফিউদ্দিনের টিচার হইতাম, এই যে যেটা বলছি যে ইম্পর্টেন্ট 100% পরীক্ষা আসবে, এটা আমি বলতাম না। না না, এটা বলা যাবে না। শোনো, তাইলে এটা হইতেছে আর একটা ডাইন পক্ষ, এটা কি আর একটা ডাইন পক্ষ। তাহলে ডাইন পক্ষ বদলা এমন দিতে পারে না? পারে। আচ্ছা, তারপরে দেখো স্যাররা কত কত রকম পেজ যে জানে তারা। দেখো এই যে, আর সেই পেজগুলো খোলার কাজ কিন্তু আমিই করি, ঠিক আছে। এই যে জিনিসটা দেখতেছে, এটার একটা অনুবন্ধী রাশি আছে, এটার একটা অনুবন্ধী রাশি আছে, নামটা কি 1 মাইনাস সাইন। 1 মাইনাস সাইন দিয়ে আমি হইতেছে তোমার লব হরকে গুণ করব, ঠিক আছে। এই গুণ করব, লব হরকে আমি গুণ করব এটা দিয়ে 1 মাইনাস সাইন, ঠিক আছে। হও, এটা করলাম, তার মানে কি কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু আগের লাইন যা ছিল পরের লাইন তাই আছে, আছে না? জাস্ট চেহারার একটু পরিবর্তন হয়েছে, ঠিক আছে। এখন দেখো উপরে কি কয়, 1 মাইনাস সাইন স্কোয়ার হয়, কারণ কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু বলা যায় না? যায় তো, তাই না? দেখো তাহলে এখানে cos থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, ঠিক আছে। এখানে এটা হইতেছে cos স্কোয়ার থিটা, উপরেরটা cos স্কোয়ার থিটার সমান না? এখানে দেখো cos থিটা 1 মাইনাস সাইন থিটা। এখন স্যাররা কি করছে, এখানে কাটাকাটি করে cos থিটা বাই 1 মাইনাস সাইন থিটা দিয়ে দিছে। এই অঙ্কটা জেনারেল ম্যাথের টেস্ট পেপারে অন্তত পক্ষে 5 জায়গায় আছে। এই অঙ্কটা অন্তত পক্ষে 5 জায়গা, 5 জায়গায় বোর্ড কোশ্চেন, 5 জায়গায় বোর্ড কোশ্চেন, ঠিক আছে। তাহলে এটা আরেকটা ডাইন পক্ষ, এটা আরেকটা ডাইন পক্ষ। দেখো আমি এক অঙ্ক 5 বার করাবো না বলেই একটা অঙ্কের 5 উত্তর হইলে একবারই করাবো। তুমি আমার কাছে 5 বার করে চাইলে আমার 5 বার অনেক টাইম দিতে হবে তোমাকে। এত টাইম দিয়ে কুলাইতে পারবো? পারবো না, এত টাইম দিয়ে পারবো না। সিলেবাসও শেষ হবে না, তুমি শিখবাও না কিছু। যদি আমি অ্যাট এ টাইম সব কিছু না শিখাই দিই, একটা অঙ্কের অ্যাট এ টাইম সব কিছু না শিখাই দিলে তুমি শিখবে না, ঠিক আছে। এটা এর পরেও দেখো আরও কত নকশামি করা যাবে এখানে, ঠিক আছে। আমরা তাই চেষ্টা করি। মনে করো যে এই অঙ্কটা থেকে একটা তীর চিহ্ন দিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে। এটা থেকে স্যাররা দেখো কেমন কি জানে, ঠিক আছে। মানে নিজে দীর্ঘদিন প্র্যাকটিস করতে করতে উস্তাদ হয়ে গেছে, তো তো তোমাদেরও কি মনে করে, উস্তাদ মনে করে, ঠিক আছে। এই জন্য এত বন্ডামি করে। দেখো এই যে এই জায়গাটা কি করলাম, রুট দিয়ে দিলাম, রুট দিয়ে কি করছি, স্কোয়ার দিছি, তার মানে কি পরিবর্তন তো আর হয় নাই। রুট দিয়ে স্কোয়ার দিছি, পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয় নাই, কিন্তু উত্তর অন্যটা আসবে, তাই না। এই দেখো এখানে 1 প্লাস সাইন হোল স্কোয়ার, আর নিচে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো স্যাররা যখন তোমাদের সাথে এরকম আচরণ করে, ঠিক আছে, আমার এগুলো দেখে খুবই খারাপ লাগে। তাই আমি এগুলো তোমাদেরকে চেঞ্জ করে করে বিভিন্ন উত্তর করাই দিই, যাতে তোমরা পরীক্ষা দিয়ে খুশি থাকো। এখানে 1 প্লাস সাইন থিটা, আবার 1 প্লাস সাইন থিটা, ঠিক আছে। নিচে কি হবে, 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, ঠিক আছে। এইবার দেখো একটা কাটা যায়, 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। দেখো এটা আর একটা ডাইন পক্ষ, এটা আর একটা ডাইন পক্ষ, ঠিক আছে। এবার দেখো আরো কি করা যায়।
দেখো 1 মাইনাস 1 প্লাস, শোনো এত কিছু দেখাইলে তো অব্রের মতোই হবে, ঠিক আছে, হালকা হালকা বোঝা। হ্যাঁ দেখো, আসলে হালকা হালকা বোঝার সুযোগ নাই, তুমি তো দেখতেছো সব কিছু বাস্তবিক করতেছি, তাই না? এখানে 1 বাই কি কোসেক, 1 বাই কি কোসেক থিটা। এখন তুমি কি করবা, লসাগু কোসেক থিটা প্লাস 1 ডিভাইডেড বাই কি কোসেক থিটা, কোসেক থিটা লসাগু করতেছি। তারপরে হচ্ছে এখানে কি হবে বলো তো, 1 সরি কোসেক থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই কি কোসেক থিটা। এই বুঝতেছো না তুমি যে উপরে ভগ্নাংশ আছে তাই তার লসাগু করছি, আবার হরের ভগ্নাংশ আছে তারও লসাগু করলাম। এই যে দেখো এটার লসাগু হয়েছে এইখান, আর এইটার লসাগু হইতেছে এইটা, ঠিক আছে, লসাগু করলাম। এখন কি করব, রুটের ভিতরে ভগ্নাংশ উল্টায় দিব, ঠিক আছে, রুটের ভিতরে ভগ্নাংশ উল্টায় দিব। কোসেক থিটা প্লাস 1 বাই হচ্ছে কোসেক থিটা গুণ কোসেক থিটা বাই কোসেক থিটা মাইনাস 1, ঠিক আছে। তাইলে কোসেক থিটা প্লাস 1 ডিভাইডেড বাই কোসেক থিটা মাইনাস 1, এটা হইতেছে আর একটা ডাইন পক্ষ, ঠিক আছে, আরো লাগবে, ঠিক আছে, এটা আর একটা ডাইন পক্ষ। একটা অঙ্কের এতগুলো উত্তর করা যায়, ঠিক আছে। এখন তোমরা আর একটা কাজ নিয়ে নাও, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মনে করো যে এ ইজ ইকুয়াল টু হচ্ছে কট প্লাস কোসেক থিটা মাইনাস 1, কট মাইনাস কোসেক প্লাস 1, আর হচ্ছে বি ইজ ইকুয়াল টু কোসেক প্লাস কট থিটা, ঠিক আছে। এটা বি, এটা দেখো তো একটু আগে যে অঙ্কটা করাইছি না 6 এর 6, এটা হচ্ছে 6 এর 6 এর এক্সট্রা, এটারে আমি বলি কি 6 এর 6 এর এক্সট্রা, ঠিক আছে, এটা 6 এর 6 এর কি এক্সট্রা। এই যে 1 দেখতেছ না, আর এটা হচ্ছে ধরো এখন আমি বললাম যে প্রমাণ করো, কি প্রমাণ করবা, এ সমান বি। তার মানে তুমি এ নিয়া তোমার যাত্রা শুরু করবা। যাত্রাপথে প্রথম কাজ হবে এই 1 এর পরিবর্তে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ব্যবহার করা। তারপরে ঠিক এখানে এই 6 এর 6 যেমনে করছি এমনে আগাইলে এই জিনিসটা পাবো। আবার এই জিনিসটা ভাঙতে আরও 4টা উত্তর করা যাবে, যেটা আমি এখানে দেখাইছি। বুঝা গেছে? এখন দেখো আমি বললাম প্রমাণ করো এ স্কোয়ার বি স্কোয়ার, স্যাররা এখানে আবার কি করে একটু বলে দেয়, সব ফাঁস করে দেবো সব, ঠিক আছে। এখন মনে করো আরে বাবা, এটা থেকে কাজ শুরু করলে এটা বের হবে। তাহলে এ সমান নিয়ে কাজটা শুরু করতে এক সময় এটা পাইছো, তাহলে এটার পরিবর্তে বি বসাইলা, বসানোর পরে উভয় পক্ষরে বর্গ করলা। তোমার মনে হয় যে আমি এমন কিছু দিতেছি যা বোঝা অসম্ভব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0, এটাও প্রমাণ দেয়। তোমাদের তো এখন না, দুইটায়, একটাই বলছিলাম, সেটা তো কার্যকর করা হয় না, আজকে আলোচনা হবে।